আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আফসাস রবি এখন নিজে হচ্ছে দরজার তালা খুলতে পারে। সে খুবই এক্সাইটেড। স্কুল থেকে এসে প্রতিদিনই সে দরজার তালা নিজে খুলবে এই জন্য। তো যাই হোক, আজকে হচ্ছে স্কুলে শাইনুর ভাবি হচ্ছে বাসার তৈরি লালিগুড় এটা এনেছিল, আর হচ্ছে রুটি নিয়ে এসেছিল সবার জন্য। তো আমরা সবাই খেয়েছি, মানে খুবই মজা ছিল লালিগুড়টা। তারপর আবার আমাকে দিয়েছিল, এটা আবার বাসা নিয়ে আসছি। আর এরপরে হচ্ছে আফরাজ বেবির জন্য একটা টেবিল কেনা হয়েছে, বেড টেবিল, যেটা পড়ার জন্য। ওর আগেরটা হচ্ছে পাটা ভেঙে গেছে, 1 বছর ইউজ করার পরে পরীক্ষার আগে দুটো ভেঙে গেছে, তো এই জন্য কেনা হলো। আর এই যে ওর পাপা আরেকটা হচ্ছে ওয়াটার বোতল নিয়ে এসছে, কারণ এর আগেরটা যেটা ছিল ওটাতে গরম পানি ঢালতে নিয়েছিল আফরাজের পাপা, আর এরকম চেকে গেছে। তো কেয়ার করার আরেকটা ওরকমই নিয়ে এসছে, ওটা সে আরেকটু বড় আবার। যাই হোক, এরপরে হচ্ছে আফরাজ বেবিকে রাতের বেলা ঘুমিয়ে দিচ্ছিলাম, তো একটু ভিডিও করলাম, কারণ খুবই কিউট লাগছিল মাশাআল্লাহ। এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়া থেকে কেনা হয়েছিল 1 বছর পর, যেহেতু মানে উইন্টার একটু পরা হয় এই জন্য। সামারে মানে ওরকম করে পরতে চায় না এই জন্য আর কি। তো যাই হোক, এই তো এটা এখন ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে এখন রেগুলার ইউজ করতে হবে। এই সামারে একটু পরাতে হবে, নয়তো দেখা যাবে আর হবে না, ছোট হয়ে যাবে। আর সেই জন্য নতুন বেডশিট বেছানো হয়েছে, এই জন্য সে খুবই খুশি হয়েছিল ওই দিন। যাই হোক, এটা হচ্ছে কিনেছিলাম লাস্ট কিছুদিন আগে এই জন্য। আর এই তো আফরাজকে মানে রেখে এখন হচ্ছে আমরা মনে হয় কিছু একটা খাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের স্কুলে আবার জান্নাতে ভাবি যে ঝালগুশলি এনেছিল, এরপরে সাফিয়া ভাবি দুধ পিঠা নিয়ে আসছিল, আমি আবার আচার নিয়ে গিয়েছিলাম চালতার। তো এগুলো আবার খাওয়া হলো, ওই দিন অনেক কিছু খাওয়া হলো। আর আমরা তো প্রতিদিন ভাত নিয়ে যাই, ভালোই হয়, গল্প স্বল্প হয়ে খাওয়া দাওয়া হয়ে নামাজ পড়া হয়, সবই হয়। আর এখানে হচ্ছে আফরাজকে আমি এখন পড়াচ্ছিলাম, যেহেতু সে নতুন টেবিল কিনেছে এই জন্য খুব খুশি। আর টেবিলটা একটু উঁচু করাতে আরও ভালো হয়েছে, ওর নিচে হলে একটু প্রবলেম, তো উঁচুতে ওর মানে ঠিকঠাক আছে। এরপর ওই দিন আমরা ধরমপুর গিয়েছিলাম মনে হয়, এটা হচ্ছে বাপ ভাইদের বাসা, ওরা হচ্ছে 3তলাতে উঠে গেছে, মানে 2তলাতে উঠবে, ওটা এখনো কমপ্লিট হয়নি, এই জন্য 3তলাতে উঠেছে, আর নিচতলাটা হচ্ছে ভাড়া দিবে। তো এই তো আমরা আসলাম, ইলু মানে আসছে আমার শ্বশুর বাসার থেকে, এই জন্য আরও দেখা করার জন্য মনে হয় গিয়েছিলাম ওই দিন। মানে অনেক দিন হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো, এই জন্য আমার ঠিকঠাক মতো মনেই নেই। তো ইলু হচ্ছে ওর শ্বশুর বাসার থেকে দুধ পিঠা নিয়ে আসছিল, মামি আবার সেগুলো খেতে দিল, আর আমরা একটু গল্প সল্প করলাম। তারপরে হচ্ছে আবার রাতে খেয়ে মেবি বাসায় আসছিলাম। আর এই যে হচ্ছে আরিয়ানও ভালো, মানে পুটপুট করে কথা বলে, সবই কথা বলে, মানে খুবই ভালো লাগছে আমার এর জন্য, মানে সবই বলে। আর এখানে হচ্ছে পেয়ারা খেতে যাচ্ছিল, তো পেয়ারা আবার কেটে দিচ্ছিল। আর ওখানে জামাই আসছিল। তো 3তলা হচ্ছে 3টা বেডরুম, এখানে হচ্ছে মামি থাকে, ওই হচ্ছে এরোর, ওখানে হচ্ছে প্রথমটা দেখালাম ভাবিদের। তো এই তো তো ভালোই হয়েছে, নতুন বাসাতে এসে আরও ভালো লাগছিল। তো এখানে দুধ পিঠা খেলাম, দুধ পিঠাটা মজা ছিল। আর এরপরে হচ্ছে আমরা কি বলে, আমার কাছে রাজশাহীর ভিডিও চলে আসছে। যাই হোক, এরপর হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি। নেক্সট দিন মনে হয় আমরা আবার বাণিজ্য মেলাতে গিয়েছিলাম, কারণ কি বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে, বাট অত বেশি দোকান আসেনি, মানে কিছু কিছু জায়গা ফাঁকা আছে। তো শুরুতে আমরা গিয়েছিলাম। আফরাজ বেবি যাবে, স্কুল থেকে যাওয়ার সময় সে প্রতিদিন দেখে, তো এই জন্য সে যাবে, তো পাপাকে বলেছিল। তো আমরা পরের দিনই চলে আসছিলাম। তো বাণিজ্য মেলাটা ঘুরবো। তো এবার ভালোই লাগলো, মানে শৌখিন জিনিসপত্র ঘরের এগুলো অনেক এসেছে, মানে অনেক টাকা নিয়ে গেলে অনেক শপিং করা যাবে এরকম, কারণ শৌখিন জিনিস, হাতের করা জিনিসের দাম অনেক বেশি ছিল। তো হয়তো ভালো লাগলো সব কিছু মিলে। আর যেগুলো আসে, আর খুব সুন্দর করে ডেকোরেট করেছে, এর আগের বারে যেরকমটা করে করেছিল আর কি, সুন্দর করে 2টা করে এরকম গেট করেছে। রাতের বেলা আরও লাইটিং হয়, দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমরা বিকাল দিকে এসেছি, ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল। তারপর আবার মানে বাসায় চলে যাবো, এই তো হচ্ছে প্ল্যান। আর আফরাজকে নিয়ে আসলে আফরাজের শুধু রাইডে ওঠা, কিন্তু আফরাজের পাপা আফরাজের সাথে তার রাইডে ওঠে না, কেন ওঠে না, ওর নাকি মাথা ঘোরায়, মানে কি একটা অবস্থা, কেমন লাগে। আফরাজ এদিকে ওঠার জন্য অস্থির, আর ওর পাপা উঠবে না। যাই হোক, এরপরে হচ্ছে আমরা ঘোরাঘুরি করলাম, আর কিছু টুকটাক শপিং করলাম। তো এই তো
এই দোকানটা আমার খুবই ভালো লেগেছে। সব জিনিসই মনে হচ্ছে কিনে নেই, কিন্তু সব জিনিসেরই এত দাম, কি আর করার, সব তো আর কেনা পসিবল না। তো দু একটা জিনিসই কিনে রাখি মেমোরি হিসাবে। মানে এরকম বিয়ের পর থেকে প্রত্যেকবারই বাণিজ্য মেলা থেকে কিছু না কিছু কেনা হয়েছে, আর সব কিছু এরকম থাকে। আর এই তো এই দোকানটা এরকম একটা এসেছে, ওইটা মানে খুব ভালো লেগেছে। আর বাকি তো আরও অনেক রকমের দোকান আছেই, সেগুলো ভালো। যাই হোক, অনলাইনে যেই অনেক কিছু দেখেছিলাম সেসব জিনিসপত্রও আছে ভালোই। তো যাই হোক, বাণিজ্য মেলা ঘুরে আমরা বাসায় চলে আসি। আর এই তো ছিল আমার আজকের ব্লগ। হোপফুলি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আর এই বউটা হচ্ছে ইলু বানিয়ে দিয়েছে, ওর পেজ থেকে আমি কিনে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন, টুকিটাকি DIY। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।